দ্রুত করে যারা ওজন কমাতে চাচ্ছ আর যাদের গায়ে রক্ত নেই, রক্ত শূন্যতায় ভুগতিস, আর সাথে পুয়াতি বুগের করছি এবু মাত্র 10 টাকায় এক ব্যাগ রক্ত, 2 দিন পরেই তো লাগবে না। আসসালামু আলাইকুম। বাচ্চা হলি 50 কেজি মিষ্টি বিলাই এলাকা জুড়ে, অথচ অপারেশনের সময় বর্ডারে যে রক্ত দেছে সে ঠিক মতো বাড়ি পৌঁছালো কিনা নাকি রাস্তায় মাথা ঘুরে পড়লো সে খবরও 1 মিনিট কেউ নেয় না। দুনিয়ায় খাইয়ে দেয় রক্ত বানানো ছাড়া হাতে করে 1 ফোঁটা রক্ত তৈরি করার ক্ষমতা কারণ রক্তের তো আর কোনো মূল্য হয় না রে সোনা। তা যারা রক্ত দেয় তাদের একটু যত্ন খাতির করো, খোঁজ খবর নিও, ভুলে যায় না। মাত্র 10 টাকা দিয়ে কিনে নিয়ে আইছি 1 পিস কলা গাছের থোড়, যার গুণের কোনো শেষ নেই। একটুখানি গুগলটা সার্চ করলি একেবারে পটাপট সামনে চলে আসবে না কি কি সার্ভিস দেবে। কিন্তু বাপু তার মধ্যে কথা আছে, খাতি হবে এমন করে যেন গুণাগুন্ডা বজায় থাকে। কলার থর অনেকে খাতি চায় না, কি কারণে জানো? কষাটা ফেলেবার আছে, আর এর মধ্যে দুনিয়ার আস। তো ওইটুক কলার থরে 3 ভাগের 1 ভাগ নিয়ে আবার একেবারে ছোট ছোট করে কুচোয় নিছি, আর তারপর বেশ কিছুটা পেঁয়াজ কুচোয় নিছি। তারপর নিয়ে নিছি শিলপাটার উপরে বেশ 7-8টা কাঁচা ঝাল। বিষয়টা একটু ঝাল ঝাল হলে বেশি মজবে না, আর কাঁচা ঝালে তো ভিটামিন সি, যত পারো তত খাও। তারপরে নিয়ে নিছি একটা শশাটা একেবারে কষি, খোসাটা ছিলে ফেলাই দিলে আবার লস হয়ে যাবে না, তাই খোসা সহ সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নিছি। সব ওই কাটে কুটে এক পাত্রেই রাখলেই হবে না। তারপর নিয়ে নিছি একটা টমাটুমটাও ছোট ছোট করে কুচি করে কেটে নেব। যারা ওজন কমাতে চাচ্ছ তারা এরাম করে সকালবেলা 1 বাটি খাতি পারো, মেলাক্ষণ পেট ভরা থাকবে না। নিয়ে নিছি একটা লেবুর অর্ধেকটা, টকটা বুঝে দিবা তোমাদের মুখের রুচি অনুযায়ী। এই লেবুর রস দেওয়ার কারণেই কলার থোড়ের যে কষ ফেলেবারটা সেটা একেবারে পুরোটাই ভ্যানিশ করে দেবে না। অনেক কষ্টে ধনে পাতার 2 ডাল বাঁচায় রাখিলাম, যদিও একটু কম পড়ে গেছে, তাও ওইটুক দিয়েই কাম চালাই নিছি। দিয়ে দিলাম খানিকটা নুন, তারপর দিয়ে দিছি খানিকটা ক্রাশ করা শুকনো ঝাল। বোঝো না আমি একটু বেশি রোমান্টিক মানুষ, শুকনো ঝালটা না দিলে ঠিক ফিলটা জমে না। সুন্দর করে মাখায় ঝাঁকায় নিলেই হয়ে যাবে না কলার থোড়ের সালাদ। স্যামরাটার জন্য আবার একটু উঠায় রাখলাম, নালি যে মজা হয়েছে খাতে খাতে সবই খাই শেষ করে ফেলবানে। তাও কি হয়েছে নাকি, আমারটা শেষ করে আবার স্যামরার ওই বাটিতেও যে ভাগ বসাইছি। মারাত্মক টেস্টি একটা সালাদ, মারাত্মক। একেবারে প্রত্যেকটা চামচ মুখে দিবা আর বেরেনে যে শর্ট করবে যে কি খাচ্ছি। এই সালাতের মধ্যে যে কলার থোড় কুচোয় দেয়া আছে বুঝতেই পারবা না, কোনো বাজে ফেলেবার নেই। অবশ্য কলার থোড়ের কোনো নিজস্ব ঘিরান বাতাস নেই, দ্রুত ওজন তো কমবেই, সাথে হিমোগ্লোবিনও বাড়বে। পুয়াতি বউ যারা আছো তারা কিন্তু প্রত্যেকদিন একবেলা 1 বাটি এরাম করে খাই নিবা, দেখবা খাওয়ার রুচিও বাড়বে, রক্তের কোনো ঘাটতি থাকলে সেটাও পূরণ হয়ে যাবে। আমি আবার কি করেছি জানো, এটা শেষ করে আবার রাত্রিরে আবার এরাম করে সালাদ বানাইছি, মানে এত মজা লাগিছে আমি ভুলতে পারতেছি না। ঝাল ঝাল টক টক আর দাঁতের নিচে কস করে চাবাতি হচ্ছে, কি যে একটা মজা লাগতেছে। শসা আর টমাটুমের ভিড়ে বুঝাই যাচ্ছে না যে কলার থোড় চাবাচ্ছি। একদিন বানায় খেয়ে দেখলি নিজেই প্রেমে পড়ে যাবানে, আমার আর বলা লাগবে না। আজকে আমি খাতি খাতেই চলে যাচ্ছি, ধন্যবাদ।